নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কোনো রেসিপি হবে না, তো আজকে আপনারা যে এই সুন্দর উনুনটা দেখতে পাচ্ছেন, তো এই উনুনটাই আজকে তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করছি উনুনটা বানানো। তো প্রথমে আমি এদিকে মাটিগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। মাটিগুলো ভীষণই শক্ত, আর এটা হচ্ছে এঁটেল মাটি। তো মাটিগুলোকে আমি আগে মেখে নিচ্ছি, তাহলে উনুনটা বানাতে আমার অনেক সুবিধা হবে। আর এই যে গামলাটা, এটা ফুটো হয়ে গেছে, এই অকেজো গামলাটা দিয়ে আমি কিন্তু উনুনটা তৈরি করব গামলাটার উপরে। তো প্রথমে আমি মাটি দিয়ে উনুনটার চার সাইডে একটা প্রলেপ দিয়ে নিলাম। তারপর চার সাইডে আমি মাটি দিয়ে একটা গোল রাউন্ড মতো করে নিচ্ছি। সম্পূর্ণটা মাটি দিয়ে বেশ সুন্দর ভরে নেওয়ার পর এবার এই মাঝখানে একটা আমি বালতি বসিয়ে দিচ্ছি। এই বালতিটা বসিয়ে দিলে কি হবে, মাঝখানে যে উনুনের যে গর্তটা তৈরি করতে হবে, পরে আর কাটাকাটি করতে হবে না। বেশ সুন্দর একটা ভেতরটা গোল রাউন্ড হয়ে যাবে। আর এর আগেও আমি একটা উনুন বানিয়েছিলাম, সেটার মধ্যে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। আর সেই উনুনটার মাঝখানে কিন্তু আমি কলা গাছ কেটে বসিয়েছিলাম, সেটাও কিন্তু অনেক সুবিধা হয়। তো এবার আমি ভাবলাম যে এই বালতিটা বসিয়েই করে নিই। তো দেখুন, একদিন আমি উনুনটাকে শুকিয়ে নিয়েছিলাম, তো বালতিটা কত সহজেই কিন্তু উঠে এলো আর বেশ সুন্দর গোল রাউন্ড হয়েছে। তো এভাবে করে নিলে কিন্তু খুব সহজ হয় আর কোনো ঝামেলা নেই। তো তারপর আমি এই যে সাইডের বাড়তি যে মাটিগুলো আছে, সেগুলোকে কেটে একটা গোল রাউন্ড করে নিচ্ছি। নিচে একটা তাক হবে, তারপর উপরে আমি আবার তৈরি করব। আপনারা প্রথমে কিন্তু দেখতেই পেলেন। তারপর উনুনের যে মুখটা হবে সেটা আমি বানিয়ে নিচ্ছি। উনুনের মুখটা একটু হালকা একটু কেটে নিয়ে তারপর একটা এরকম বোতল নিয়েছি। তো এর আগেও আমি কলা গাছের টুকরো দিয়েছিলাম, তো এবার আমি কলা গাছের টুকরো আর পাইনি, তো অনেক খুঁজে একটা ভাঙা বোতল পেয়েছি। সেই বোতলটাকে আমি মুখটা তৈরি করার জন্য বসিয়ে দিলাম। তারপর সাইডগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। যেহেতু আগের দিন করেছিলাম, তো উনুনটা শুকিয়ে গেছে, এটা আমি দ্বিতীয় দিন করছি। তারপর আবারও কিন্তু উপরে আমি মাটি দিয়ে যাচ্ছি। উনুনটা একটু উঁচু হবে, সেই জন্য প্রথমে আমি এক রাউন্ড মাটি দিয়ে নিলাম। তারপর সাইডগুলোকেও একটু ভালো করে মাটি দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সম্পূর্ণ উনুনটা মাটি দিয়ে বেশ সুন্দর করে উনুনটা প্রলেপ দিয়ে নিলাম। তারপর এভাবে আমি কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম। আমি সকালে তৈরি করেছিলাম, তারপর আবার বিকালের দিকে তৈরি করছি। আর এই সময়টা কিন্তু উনুন বানানোর জন্য বেস্ট সময়, কারণ এখনের দিনটা কিন্তু প্রচণ্ড রৌদ্র থাকে আর উনুনটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই সময় কিন্তু আপনারা বাড়িতে উনুন তৈরি করে রাখতে পারেন। আর কিছুদিন পরে কিন্তু বর্ষা নেমে আসবে, তখন কিন্তু উনুন বানানো যাবে না। আর এই সময় যেহেতু প্রচুর রোদ থাকে, সেই জন্য কিন্তু উনুন খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে ফেলা যায়। তো দেখুন, আমি একবার সকালে করছি আর একবার কিন্তু বিকালে করছি। তারপর কিছুক্ষণ সারাদিন উনুনটা শুকিয়ে নিয়ে আবার আমি বিকালে কিন্তু এর উপরে এরকম একটা তাক তৈরি করেছি। তো তৈরি করে নেওয়ার পর এরকম মাটি আমি আবার হাতের মধ্যে নিয়ে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে উপরে বসিয়ে একটা গোল রাউন্ড তৈরি করব, সেই জন্য মাটিগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো রাউন্ডটাই কিন্তু গোল করে নেব। আর এই উনুনটা বানানো কিন্তু ভীষণই সহজ, আপনারাও কিন্তু এভাবে বাড়িতে তৈরি করতে পারবেন। তারপর উনুনটাকে আমি শুকিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি পরের দিন করছি। আগের দিন বিকেলবেলা আমি এই পর্যায়ে ছেড়ে দিয়েছিলাম, পরের দিন আবার আমি সকালবেলা উনুনটা তৈরি করছি। তো প্রথমে আমি চার সাইডটা গোল করে কেটে নিয়েছিলাম, উপরে যে গোল রাউন্ডটা দিয়েছিলাম। তারপর আমি এই উনুনের মুখটাকে একটু বড় করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু লাকড়ি দিতে সুবিধা হবে। তো তারপর একটু আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তাহলে মাটিটা বেশ সুন্দর কিন্তু বসে যাবে, আর নইলে কিন্তু উনুনটা বানানোর পর ফেটে যাবে। তো এভাবে একটু মাটি দিয়ে উপরে গোল রাউন্ড একটা করে নিচ্ছি, তাহলে কিন্তু উনুনটার সাথে পরে যে মাটিটা বেশ সুন্দরভাবে বসবে। তারপর আমি গোল একটা রাউন্ড করে নিলাম, আর উনুনের ভেতরটাও কিন্তু গোল করে নিলাম। যেহেতু বালতি দিয়ে আমি উনুনটা তৈরি করেছিলাম, বালতি দিয়ে গোল করেছিলাম, ভেতরটা কিন্তু বেশ সুন্দর গোল আছে। তারপর আমি একটু মাটি দিয়ে একটু লিপে দেব, তাহলে কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে। উপরটা আমি বেশ সুন্দর করে একটা গোল রাউন্ড করে নিয়েছি, সাইডগুলোকেও আমি বেশ সুন্দর করে গোল করে নিয়েছি। তো দেখুন, আমার পুরো গোল রাউন্ডটা কিন্তু বানানো হয়ে গেছে। তারপর এবার আমি চলে গেলাম উনুনের মুখটা তৈরি করতে। তো উনুনের মুখটা এবার আমি মাটি দিয়ে লেপে দিচ্ছি।
উনুনের মুখটা আমি বেশ সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার আমি এর উপরে কিন্তু ছোট্ট করে আরেকটা তাক তৈরি করব। তো সেই জন্য প্রথমে একটু জল দিয়ে নিলাম, তাহলে মাটিটা বেশ সুন্দর করে বসবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা কিন্তু একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য। তো আপনারা যদি এরকম আরও উনুনের ভিডিও দেখতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর উনুন তৈরি করে আপনাদের দেখাবো। তো বেশ সুন্দর করে উপরে একটা রাউন্ড আমি তৈরি করে নিয়েছি। এবার সাইডটাকে বেশ সুন্দর করে লিপে দিচ্ছি, গোল একটা রাউন্ড তৈরি করে নিচ্ছি। তারপর যে সাইডগুলো একটু বেশি আছে, উঁচু নিচু আছে, সেগুলো আমি একটু গোল করে কেটে নিচ্ছি। উপরটা কিন্তু আমি বেশ সুন্দর একটা গোল রাউন্ড করে নিয়েছি। এবার উনুনটাকে আমি কয়েক ঘন্টা শুকিয়ে নেব, আর ভেতরটাকেও আমি সুন্দর করে গোল করে নিয়েছি। কয়েক ঘন্টা শুকিয়ে নেওয়ার পর এবার আমি উঁচু নিচুগুলো কেটে নিচ্ছি। তারপরে আমি মাটি দিয়ে আবার বেশ সুন্দর করে প্রলেপ দিয়ে নেব। তো কাটা হয়ে গেছে, এবার আমি মাটি দিয়ে গোল করে নিচ্ছি। এবারে কাজটা কিন্তু একদম ধীরে সুস্থে বেশ সুন্দর করে করতে হবে। সুন্দর করে আমি গোল করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু উনুনটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। এবার নিচটাকেও কিন্তু মাটি দিয়ে হালকা করে একটু উপরে প্রলেপ দিয়ে নিচ্ছি। উনুন বানানোর সময় উনুনটা যত সুন্দর ফিনিশিং দেওয়া যায় ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো সম্পূর্ণটা আমি বেশ সুন্দর করে একদম ফিনিশিংভাবে করে নিয়েছি। আর এবার একটু আমি হালকা করে লিপে নিয়েছি উনুনটা। এবার একটা কাঠি দিয়ে আমি মাপ দিয়ে দিচ্ছি। মাপ দিয়ে করলে কিন্তু উনুনের যে আমি ঝিকগুলো তৈরি করব সেগুলো কিন্তু বেশ সুন্দর হবে। আর একটা আমি প্রথমে বানিয়ে নিয়েছি। আমি এইভাবে কিন্তু সুন্দর করে উনুনের ঝিকগুলো বানাবো। আপনারা চাইলে আপনাদের অন্য স্টাইলেও করতে পারেন। তো বন্ধুরা একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এই উনুনের এই ঝিকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের এই উনুনের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর উনুনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। এর আগেও কিন্তু আমি সুন্দর সুন্দর উনুন বানিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে উনুনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। সেগুলো কিন্তু খুব সহজ আর খুবই সুন্দরভাবে বানিয়েছিলাম। তো আপনারা অবশ্যই দেখে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এভাবেই আমি 4টা ঝিক তৈরি করে নিয়েছি। তো এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা একই রকমভাবেই কিন্তু আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। খুবই কিন্তু সহজ এই ডিজাইনটা তৈরি করা। তো দেখুন কত সহজভাবে কিন্তু আমি এই 4টে ঝিকি বানিয়ে নিয়েছি। আর উনুনটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনাদের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা প্লিজ অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর অনেক সুন্দর সুন্দর এরকম উনুনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু ফলো করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য